নমস্কার, স্পোর্টস স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। ডুরান্ড কাপের ঢাকা কাঠি পড়ে গিয়েছে, আর কয়েকদিন পরে শুরু হবে ভারতীয় ফুটবলের ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট। মোহনবাগানের স্ট্যান্ড যেরকম ছিল যে ডুরান্ড কাপ তারা খেলবে না, তার জন্য একাধিক কারণ তুলে ধরেছিলেন তারা, সেই বিষয়েও আমরা আপনাদের প্রতিবেদনে পেশ করেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে মোহনবাগানেরকে কিন্তু ডুরান্ড কর্তৃপক্ষ চিঠি দিয়েছে, যার চিঠির উত্তর মোহনবাগান 48 ঘন্টা আগে দিয়ে দিয়েছে। তার মধ্যে 4টি শর্ত রেখেছে মোহনবাগান সুপার জায়েন্ট, যার প্রধান 2 শর্ত হলো মাঠ লাগবে, ডুরান্ডকে মাঠের ব্যবস্থা করে দিতে হবে। আপনারা জানেন যে ডুরান্ড অলরেডি 1 জুলাই থেকে মাঠ দখল করে নিয়েছে। এখানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান প্র্যাকটিস করে সেই মাঠ দখল করে নিয়েছে, এবং এর পাশাপাশি মোহনবাগানকে চলে যেতে হচ্ছে এআইএফএফ এক্সিলেন্স সেন্টারে, যেখানে কৃত্রিম ঘাসের মাঠে তাদের অনুষ্ঠান করতে হচ্ছে। এর ফলে মোহনবাগান কিন্তু যথার্থ মাঠ পাচ্ছে না ডুরান্ডে নামার আগে প্র্যাকটিসের জন্য। এই বিষয়টা এমন ডুরান্ড কমিটির কাছে তুলে ধরেছে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট। আরেকটি বিষয় যেটা তুলে ধরেছে, যে 4টি কারণ, তার দ্বিতীয় কারণ এটা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো বিগত 3 বছরে যেভাবে টিকিট নিয়ে ছ্যাঁচড়ামি করেছে ডুরান্ড আয়োজনের যারা দায়িত্বে রয়েছে, সেনাবাহিনীর যে অংশ এই ডুরান্ড কাপ আয়োজন করছে, তারা যে রেসপন্সিবিলিটি রয়েছে, মোহনবাগানের সাথে যে ব্যবহার করা হয়েছে, শুধু মোহনবাগান না, ইভেন ইস্ট বেঙ্গলের সঙ্গেও টিকিট বন্টন নিয়ে 30টা টিকিট দেওয়া হয়, কখনো 25টা টিকিট দেওয়া হয়, এই বিষয়টা কিন্তু তারা তুলে ধরেছে যে এই জিনিস যদি হতে থাকে তাহলে মোহনবাগান ডুরান্ড কাপে খেলবে না। তার পাশাপাশি আরো একটা বিষয় রয়েছে যে ভারতীয় ফুটবলের রোডম্যাপ কি, যেটা মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে বারবার বলা হচ্ছে। এমবিএসজি জানতে চায় সুপ্রিম কোর্টের রায় কি বেরোচ্ছে, এবং তারপরে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। যদিও এটা জলের মতোই পরিষ্কার, সুপ্রিম কোর্টের রায় যায় তো ভারতীয় ফুটবলের অগ্রগতি তো আর বন্ধ হবে না, ফুটবল এগিয়ে যাবে ফুটবলের নিয়মে। সেক্ষেত্রে টুর্নামেন্টে আইএসএল হবে কিনা, বা আইএসএল এর পরিবর্তে কিছু কম্বাইন্ড লিগ হবে কিনা, নানাবিধ পারমুটেশন কম্বিনেশন থাকতে পারে। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ডুরান্ড কাপে মোহনবাগান খেলার জন্য যে শর্ত দিয়েছে সেনাবাহিনীকে চিঠি মারফত 48 ঘন্টা আগে, তার উত্তর তারা এখনো পায়নি। মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট মনে করছে আদৌ ডুরান্ড তাদেরকে এই টুর্নামেন্টে চায় কিনা। তার কারণ ডুরান্ডের যদি সদিচ্ছা থাকে তাহলে তো টুর্নামেন্টের কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, তাহলে তো তার আগেই জানাতে হবে, সেই অনুযায়ী না পরবর্তী পদক্ষেপ নেবে এমবিএসজি। তাহলে এখনো পর্যন্ত সেই উত্তর দিতে এত গড়িমসি কেন, এত নেগলিজেন্সি? দেখতে থাকুন স্পোর্টস স্ক্রিন।